আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো বাড়ির পোষা মোরগের লাল লাল ঝোল আর সঙ্গে ডিম ভুনা। তো রেসিপিটা আগে থেকে পুরো দেখতে থাকুন আর ভালো লাগে লাইফ সাবস্ক্রাইব করুন। দেখুন মোরগটা এবার ধরবো। মোরগটা কীভাবে শান্ত হয়ে আছে ভয়ে। এটা আমাদের মুরগি রাখার পর। দেখেন মোরগটা এবার পরিষ্কার করার হচ্ছে। কীভাবে পরিষ্কার করা হচ্ছে দেখুন। আসলে মোরগ ছাড়াতে খুব একটা সময় লাগে না। আর মোরগটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। এবার মোরগটাকে আগুনে একটু ঝলসিয়ে নেবো যাতে ছোটো ছোটো লোমগুলো পুড়ে যায়। আবার ঝলসে নেব, এটা একটু ভালোভাবে পরিষ্কার হয়। এবার হাতে আবার দেখে নেব যদি কোনো এক জায়গায় ছোটো ছোটো খুঁটো যেগুলোকে বলে ওগুলো যদি থেকে গেছে তো আবার ওকে পরিষ্কার করে নেব। চামড়া ছাড়িয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু মোরগের চামড়া ছাড়িয়ে দিলে স্বাদ আসে না মাংসে। এবার মোরগটাকে কেটে নেব। মোরগটা খুব শক্ত, মানে পুরোনো মোরগ তো, মোরগটা কাটা প্রায় হয়ে গেছে। মোরগটাকে এবার ধুয়ে পরিষ্কার করে জল ঝরাতে রাখবো। একটা হাঁড়িতে 200 গ্রাম পেঁয়াজ নিয়ে মিষ্টিটাকে ভালোভাবে নাড়ব। সঙ্গে 150 তেল দেবো। 200 গ্রাম মতো দেবো, কারণ মোরগের মাংস সেইভাবেই আছে, যেমন মাংস হবে সেইভাবে তেল দিতে হবে। মোরগের মাংসটাতে তেল বেশিই লাগে। এভাবে নাড়বো একটু। এভাবে পেঁয়াজটা যতক্ষণ না গলছে এভাবে নাড়বো। নুন লবণটা এখনই দিয়ে দিব, কারণ লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। হলুদ দিব, আদা রসুন বাটা দেবো। এখানে মাংসের পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা দেবো। একটা মিক্স মশলা দেবো, যেটা আমাদের বাড়ির তৈরি। আমরা কোনো প্যাকেটের মশলা খাই না, আমরা বাড়ির নিজস্ব তৈরি করে মশলাটা খাই। লঙ্কা গুঁড়ো দেবো, যেখানে খুব কম পরিমাণে দেবো, কারণ পরে আবার কাঁচা লঙ্কা দেবো। টমেটো কুচি। দেখো কি সুন্দরভাবে মিক্সড হয়ে গেছে। এবার ধুয়ে রাখা মাংসটা দিয়ে দেবো। এখানে কলিজাটা এক্ষুনি দেবো না, শেষের দিকে দেবো, কারণ নাড়াচাড়াটা কলিজাটা গলে যাবে। এবার দেখুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা অ্যাড করলাম। আবার ভালো করে নাড়াচাড়া করতে হবে, কষে নিতে হবে। এইভাবে প্রায় 30 মিনিট কষতে থাকবে। এবার তেজপাতা অ্যাড করব। এবার কলিজাটা দিন কষা শেষের দিকে। এবার কলিজাগুলো কোনো ক্ষতি হবে না, কলিজাটা গোটা থাকবে, গলে যাবে না। দেখুন কষা হয়ে গেছে। আর একটু ভালোভাবে কষে নিই। সুন্দরভাবে কষা হয়ে গেছে। এবার জল দেবো। জল দিয়ে ভালো করে মাংসটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে। ভেজে রাখা আলু আছে, সেটা একটু পরেই দেবো। দেখুন ভেজে রাখা আলু দিচ্ছি, কারণ আলুগুলো একটু ছোটো ছোটো হয়েছিল। এবার প্রথমে দিলে হয়তো আলুটা গলে যেত, মাংস যেহেতু শক্ত, মুরগির মাংস একটু শক্তই হয়।
তো আলুটা একটু পরে দিলাম। দেখুন সিদ্ধ হয়েছে কিনা একটু দেখে নিলাম। সিদ্ধ হয়ে এসছে। আর দেখুন লাল লাল মোরগের কষা মাংস কি সুন্দর লাগছে দেখতে। আর সঙ্গে তো কটা ডিম বোনা, আরও হাঁসের ডিম বোনা। এগুলো আসলে হাঁসের ডিম, পোলট্রি না। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে